সামান্য কিছু টাকার লোভে আমার সৎ মা মাত্র 17 বছরে আমাকে একজন 40 বছরের ছেলের সাথে বিয়ে দিয়েছিল। আমার এই বিয়েতে আমার বাবার একেবারেই মতামত দেয়নি, তবে আমার সৎ মায়ের চাপে পড়ে আর আমাদের আর্থিক অবস্থার কথা ভেবে শেষ পর্যন্ত আমার বাবাও এই লোকের সাথে আমার বিয়ে দিয়েছে। একদম ছোটবেলা আমাদের পরিবারের কিছু বিষয় নিয়ে আমার মা আলাদা হয়ে গিয়েছিল। বাবা মার এভাবে আলাদা হয়ে যাওয়ার পরেই নাকি আমি আমার বাবার কাছে বড় হয়েছি। আর মা চলে যাওয়ার 21 দিনের পরেই বাবা অন্য একজনকে বিয়ে করেছিল। আর আমার বাবার বিয়ের কয়েক মাস পরেই আমার নিজের মাও বিয়ে করে ফেলেছিল। এভাবেই তারা দুজনে যে যার মতো নতুন সংসার গুছিয়ে নিয়েছিল। আর এই দিকে আমি একদম একা হয়ে গিয়েছিলাম। বাবা মা কেউ ছিল না আমার কাছে। কাছের ব্যক্তি বলতে ছিল শুধু একমাত্র আমার দাদি। এই মানুষটার সামনে আমার দুঃখ কষ্টের গল্প বলতে পারতাম, তার আঁচলেই আমার চোখ লুকাতে পারতাম। শেষ পর্যন্ত সেও আমাকে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমার আর দুঃখ সুখের গল্প করার মতো কেউ ছিল না। আমার পক্ষ হয়ে কথা বলার যে মানুষটা ছিল তাকেও আমি হারিয়ে ফেলেছি। আমার সৎ মা সবসময় আমাকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করত, তবে সে সবসময় চাইতো আমাকে একটু বয়স্ক কোনো লোকের সাথে বিয়ে দিবে। আমি যদি আমার স্বামীর চেয়ে অল্প বয়সী হই তাহলে আমার স্বামী অন্য কোনো মেয়ের কারণে আমাকে আমার মায়ের মতো ছেড়ে দিবে না, আর আমি আমার সৎ মায়ের ওপরে কখনোই বোঝা হয়ে দাঁড়াবো না। আমার বয়স যখন মাত্র 12 বছর তখন থেকেই আমার সৎ মা আমার জন্য অনেক বয়স্ক ঘর দেখতো আমাকে বিয়ে দেওয়ার জন্য। তবে বয়স্ক হলেও হবে না, তার অনেকগুলো টাকা থাকতে হবে। আমার নাম সোমা, আমার বাড়ি সিরাজগঞ্জে, আমার শ্বশুর বাড়ি পাবনাতে। আমার বাবা পেশায় একজন নাপিত। আর্থিক অবস্থার দিক থেকে আমরা অনেক গরিব। আমরা দিন আনি দিন খাই এমনটাই। আমার বাবা যদি একদিন কাজ করে তাহলে সেদিনই আমাদের চুলাতে হাঁড়ি বসবে, আর যদি একদিন কাজ না করে তাহলে আমাদের সেদিন অনাহারে দিন কাটাতে হবে। আমাদের এমন অভাবের সংসারেও আমার মায়ের চাহিদার কোনো কমতি নেই। রঙিন টিভি, নতুন নতুন ফার্নিচার, নতুন বোরখা, এসব কিছু ছিল আমার মায়ের চাহিদা। আমার বাবা যখন আমার সৎ মায়ের এসব চাহিদাগুলো পূরণ করতে পারতো না, তোমার মেয়েকে টাকা পয়সা আলা একটা বয়স্ক ছেলের সাথে বিয়ে দিয়ে দাও। আমার সৎ মা তো আগে থেকেই সুযোগে ছিল, বুড়া ছেলে পেলে আমাকে বিয়ে দিয়ে দিবে। এইদিকে পাবনা থেকে আমার একটা বিয়ের ঘর আসে। ছেলেদের সয় সম্পদের কোনো অভাব নেই, সাথে অনেক টাকাও আছে। ছেলেটা প্রবাসী। এসব কথা শুনে আমার সৎ মা আর বাবা দুজনেই রাজি হয়ে যায়। তবে যখন শুনে ছেলের বয়স 40 বছর তখন বাবা প্রথমে মত দেয়নি। পরে যখন আমার বাবাকে সৎ মা বুঝিয়েছে, ছেলেটা বলেছে তাদের যত কিস্তি আছে সবগুলো পরিশোধ করে দেবে, আমাদের পুরো সংসারে সবকিছু দায়িত্ব নিবে। এসব সুবিধার কথা চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত আমার বাবাও এই বিয়েতে মত দিয়ে দেয়। আমার হ্যাঁ অথবা না এর কথা চিন্তা না করে হুটহাট আমার বিয়ে ঠিক করে ফেলে। আর আমার বিয়ের সম্পূর্ণ খরচ আমার শ্বশুর বাড়ি থেকেই দেওয়া হয়। আমার স্বামী টানা 20 বছর বিদেশ করেছে, বাড়িতে এসে সময় করে বিয়ে করতে পারেনি। ঠিক সময়ে যদি বিয়ে করতো তাহলে হয়তো আমার সমান একটা মেয়ে থাকতো। আমার বিয়ের আগে তারা যা যা কথা দিয়েছিল সবগুলোই রেখেছে। আমার জন্য বিদেশ থেকে অনেকগুলো সোনার গহনা নিয়ে এসেছে। আমার বিয়ের দিনে আমাকে জীবন্ত পুতুলের মতো করে সাজিয়েছিল। আমার কিন্তু কখনোই কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না, তবুও কেন জানি এই বিয়েতে আমার কোনো আনন্দ ছিল না। আর এখনো বিয়ের পরের জীবনে কোনো আনন্দ নেই। আমার বিয়ের পরে আমার স্বামী আমাকে দামি দামি মোবাইল থেকে শুরু করে সবকিছুই দিয়েছে, তবে আমাকে সময় দিতে পারেনি, কারণ সে বিয়ের কিছুদিন পরে আবার বিদেশ চলে গিয়েছে। তার দেওয়া মোবাইলটা আমার কাছে এখনো আছে, তবে চাইলেও আমি যখন তখন যাত্রার সাথে কথা বলতে পারি না। তার বিলাসবহুল বাড়িও আছে, চাইলেও যখন তখন ছাদে যেতে পারি না বা বাগানে বের হতে পারি না। পুকুর ঘাটেও আমাকে গোসল করতে বারণ করেছে, এমনকি আমার বাবার বাড়িতেও যাওয়া সম্পূর্ণভাবে না করেছে। এখন আমার হাতে অনেক টাকা পয়সা থাকে, কিন্তু আমি সেই অভাবের ঘরের সময়টাকে অনেক মিস করি। 3 বেলা খাবার পেতাম আর না পেতাম স্বাধীন পাখির মতো মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারতাম। আর এখন আমার কাছে সোনায় মোড়ানো বিল্ডিংটাও কেন জানি একটা খাঁচার মতো মনে হয়। মাঝে মাঝে আমার মায়ের কথা অনেক মনে পড়ে। হয়তো অভাবের কারণে সে আমার বাবাকে ছেড়ে চলে গিয়েছে। আজকে আমার কাছে এত টাকা পয়সা, অথচ আমার স্বামী আমার কাছে নেই। আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা অসম্পূর্ণ দিক রেখেই দেয়। যার জীবনে টাকা আছে তার জীবনে সুখ নেই, আর যার জীবনে সুখ আছে তার আবার টাকা নেই। আমি আমার জীবনটাকে এভাবেই মেনে নিয়েছি। যারা মনে করে বয়স্ক ছেলেদের কাছে বিয়ে দিলে সংসার টিকে যায়, এই কথাটা একদমই ভুল। বয়স্ক পুরুষেরাই বউকে বেশি সন্দেহ করে। বিয়ের পরে এতটুকু বুঝতে পেরেছি, একটা সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য বাবা মার একসাথে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকের এই গল্পটা আমাকে সিরাজগঞ্জ থেকে
থেকে সোমা নামের এক আপু পাঠিয়েছেন। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পুরো গল্পটা যারা যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।